শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে লম্বা লাইন কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দিরে। রাতে ভক্তদের ভিড় উপচে পড়বে বলে আশা মন্দির কমিটির। কথিত আছে রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিব মন্দির স্থাপন করে। আজও অলৌকিক সেই মন্দিরে ভিড় জমে শিবরাত্রির সন্ধিক্ষণে। অগাধ ভক্তি আর মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় বলেও অনেকের মত। রাজা বল্লাল সেনের রাঢ়েশ্বর শিব মন্দিরে আজও শিবরাত্রিতে উপচে পড়ে ভিড়। ইতিহাস বলছে প্রায় ৮০০ বছর আগে গড় জঙ্গলে আধিপত্য বিস্তার করেছিলেন রাজা বল্লাল সেন। কাঁকসার মলানদিঘি, বনকাটি সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে গড় জঙ্গলে অজয়ের পাড়ে আধিপত্য বিস্তার শুরু করেছিলেন। দুষ্কৃতীদের দমন করতে গঠন করেছিলেন সৈন্যদলও। আর সেই সময়ই একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন। কবিরাজরাও ব্যর্থ হয়েছিলেন সেই রোগ নির্মূল করতে। তখনই তিনি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পান আড়ার কালদিঘি পুকুরের পাশে রাঢ়েশ্বর শিব মন্দির তৈরি করার। কথিত আছে সেই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশে পূর্ব ভারতের বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাঢ়েশ্বর শিব মন্দিরটি। সেই মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। অলৌকিকভাবে তাঁর জটিল রোগও নির্মূল হয়ে যায়। তখন থেকেই প্রতিদিন হয়ে আসে নিত্য পুজো। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে হয় পুজো পাঠ। শিবরাত্রির সন্ধিক্ষণে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। সকাল থেকেই চলছে পুজো পাঠ। শিবের মাথায় জল ঢেলে অনেকেই মানত করছেন। সেই ভক্তদের জন্য দুপুরে রয়েছে অন্নকূটের ব্যবস্থা। মন্দিরের সেবায়িত দীপায়ন চক্রবর্তী বলেন, তারা বাপ ঠাকুরদার মুখে শুনেছেন অলৌকিক এই মন্দিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী। মনের ভক্তি আর অগাধ আস্থা রেখে যদি কেউ পুজো দেন তাহলে মনস্কামনা পূরণ করেন বাবা। প্রচুর ভক্তের ভিড় হয় বিশেষ বিশেষ সন্ধিক্ষণে, আর প্রতিদিনই হয় নিত্য পুজো। বর্তমানে স্মৃতি বিজড়িত মন্দির পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। ভক্তদের যাতে সমস্যা না হয় সেদিকেও নজরদারি চালায় পুলিশের পাশাপাশি মন্দির কমিটি। সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে এলাকার। গড়ে উঠেছে বহু অট্টালিকা, বেড়েছে জনসংখ্যা। সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে সেন আমলের ঐতিহ্য বহন করে চলেছে বল্লাল সেনের সেই মন্দির। আর সেই মন্দিরে আজও ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা। ইতিহাসের সন্ধান পেতে পৌঁছান পুরাতত্ত্ববিদরাও। এখানে সমাগম প্রচুর ধরনের লোকজন হয়, জমায়েত হয়। হ্যাঁ, আর এই মন্দির অনেক প্রাচীনকালের পুরনো মন্দির। হ্যাঁ, ওই লক্ষণ সেন বল্লাল সেন আমলের মন্দির। হ্যাঁ, তা আমরা হয়ে থেকেই দেখছি এরকমই ভিড়ভাড়টা হয়। হ্যাঁ, আরও এগুলোর আশেপাশে জঙ্গল ছিল, গভীর জঙ্গলের মধ্যে মন্দিরটা উঠেছিল। হ্যাঁ, এখন যত মানে দিন যাচ্ছে তত মানুষ পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ওই জন্য জায়গা পরিষ্কার হচ্ছে, আরও সৌন্দর্যভাবে মানুষ মন্দির সাজাতে চাইছে। হ্যাঁ, এই আর অনেক বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা সব আসে হ্যাঁ পুজো করার জন্য। হ্যাঁ, এখন মোটামুটি আজকে শিবরাত্রি, তো আজ সারা রাতের প্রোগ্রাম আছে। ভোগের জন্য আমরা ব্যবস্থা করেছি, যেমন আমাদের পুরি হয়, পুরি আর যে ভোগ লাগে পায়েস হয়। হ্যাঁ, সেসব ভোগ হবে দুপুরবেলায়। আবার রাত্রেবেলা আবার পুরি এসব। আমরা অনেক প্রবলেমে পড়ে গেছিলাম, তো সেহেতু সেটা মানে এতে মাথায় রেখে আমরা একটু এবার সিকিউরিটিটা আমরা টাইট রেখেছি। পুলিশ আছে, সাথে প্রাইভেট এজেন্সি আছে। আমাদের আইএসি সবসময় কন্ট্যাক্ট করছেন আমাদের সাথে। মলানদিঘি আমাদের পুলিশ ক্যাম্প আছে, সবসময় কন্ট্যাক্টে আছে। সেটা রাত হলেই বোঝা যাবে, এখন সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তিথিটা রাত্রেই তো আরম্ভ হচ্ছে, রাতেই বোঝা যাবে। অনেক বহু বছর ধরে আসছি, যেহেতু আমরা এই সামনের কলেজেই কাজ করি এনএসএচএমে। আর এখানে ব্যবস্থা এই বছর সত্যি খুবই ভালো, আর স্পেশালি যারা এই ইয়াং ছেলেমেয়েরা এখানে ব্যবস্থাটা করছে, তো খুবই সিস্টেম্যাটিক ওয়েতে হচ্ছে। আর এত তাড়াতাড়ি এবারে কোনোবারই আমরা এতটা ভালো করে আর কি এগিয়ে এসে দিতে পারি না, এত সকালে দর্শনও এত ভালো হয় না। তো সত্যি খুবই ভালো এটা করেছে। আর প্রত্যেকটা পুজোতে যেমন কিছুদিন পরে আবার নীলের পুজো আছে, তখনও যেন এরকমই ব্যবস্থাটা থাকে, তাহলে আমাদের সবারই জন্যই ভালো। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।